হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে উইন্ডোজ 10 কম্পিউটার অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে কিভাবে খুব সহজে স্ক্রিনশট দেয়া যায়। তো আমি এর আগে আরও ভিডিও করেছি যে লাইট শট, গ্রিন শট, তারপর হচ্ছে যে বিভিন্ন যে সফটওয়্যার টুলসগুলো ব্যবহার করে সফটওয়্যার ইনস্টল করে স্ক্রিনশট দেয়া, কিন্তু এটা অনেকের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে যে ইনস্টল করতে হয়, তারপর স্ক্রিনশট দিতে হয়। তো আমি আজকে দেখাবো খুব সহজে উইন্ডোজ 10 থেকে কিভাবে আপনি স্ক্রিনশটটা করবেন। হয় কি, আমার টিমে বা গ্রুপে যারা নতুন কাজ করে বা যারা নতুন কাজে ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন কাজ করে, তো তারা স্ক্রিনশটটা কিভাবে দিতে হয় অনেকে এটা সম্পর্কে জানে না। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ম্যাডাম, আমি স্ক্রিনশট কিভাবে দিব? আমি স্ক্রিনশট দিতে পারি না। আমি যখন বলি যে হ্যাঁ, আপনার এই প্রবলেমটা একটু স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দিন, তখন সে বলে আমি স্ক্রিনশট দিতে পারি না, কিভাবে পাঠাবো? তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আমরা আজকে দেখব যে কিভাবে খুব সহজে উইন্ডোজ 10 একটা সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিনশটটা দেয়া যায়। আর পাশাপাশি যারা এখনও স্ক্রিনশট উইন্ডোজ 10 কিভাবে স্ক্রিনশট দিতে হয় এটা সম্পর্কে অবগত না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকার হবে এই ভিডিওটা। তো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন। তো এখন আমি স্ক্রিনশট নিব। তো প্রথমে আমি টাইপ হেয়ার টু সার্চ এই অপশনটাতে এখানে যে তারপর এখানে লিখব স্নিফিং টুল, SNIPPING, স্নিফিং, TOOL। এস লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এখানে চলে আসছে। তো স্নিপিং টুল লেখার পরে এখানে আমি এই অ্যাপটার উপরে ডাবল ক্লিক করলাম। তো তারপর দেখছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো এই ইন্টারফেসটা আসার পরে আপনি এই যে নিউতে এখানে নিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, এটা মিনিমাইজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম একটা প্লাস চিহ্ন চলে এসছে। তো এখন যদি আমি সাপোজ আমি আমার যে ডেস্কটপের যে ফিচারটা, এটা আমি স্ক্রিনশট নিব। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটা কিন্তু হয়েছে। আমি শুধু ডেস্কটপ এই পিসিটাকেই স্ক্রিনশট করেছি। তো দেখেন আমার কিন্তু এটা হয়েছে। এবার কথা হচ্ছে এটাকে আমি কি করে সেভ করব। তো এই ফাইল থেকে সেভ অ্যাজ, এই যে ফাইল থেকে আবারও রিপ্লে করে দেখাই, এই যে ফাইল থেকে সেভ অ্যাজ, তারপর এখানে আমি কোন ফাইলের ভিতরে এটাকে সেভ করব। তো আমি ডেস্কটপের উপরেই করব। তো এখানে আমি কি লিখব, স্ক্রিনশট ডেস্কটপ পিকচার, যে কোনো নামে আপনি সেভ করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। এখানে আপনি জেপিজি দিতে পারেন, জিপ ফাইল দিতে পারেন, পিএনজি, আপনার ইচ্ছা। তো এখানে পিএনজি করে নিব, তারপর হচ্ছে সেভ। তো দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে ডেস্কটপের উপরে। এই যে তো এটা আমার স্ক্রিনশট হয়েছে। খুব সুন্দরভাবে একটা স্ক্রিনশট দিয়েছি, করে নিলাম। তো দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন। আর এই স্নিপিং টুলটা আপনারা সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন। যেমন আমি এই ডকুমেন্টের ভিতরে প্রবেশ করলাম। তো তারপর আমি এটার একটা স্ক্রিনশট নিব, এই ফুল পেজটার একটা স্ক্রিনশট আমি নিব। তো তার জন্য আমি আবার চলে যাব
স্নিপিং টুল। আপনারা এটা চাইলে এখানে পিন করে রাখতে পারেন, পিন টু টাস্ক বার। এই যে পিন, এগুলো যেমন পিন করে রেখেছি, এখানে আপনারা চাইলে পিন করে রাখতে পারেন, তাহলে এখানে আর সার্চ করা লাগবে না। তো এখানে এই যে নিউ, তারপর আমি এটাকে মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করা লাগবে না, এমনি এটা কার্সার নিলেই ওটা চলে যাবে অটোমেটিক। তো আমি এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিব। তো দেখেন আমার স্ক্রিনশটটা হয়েছে। ফাইল থেকে সেভ অ্যাজ, তারপর ডেস্কটপে যাব, দেন এখানে আপনারা যে কোনো ফাইলে আপনাদের সুবিধা মতো এটাকে সেভ করতে পারেন। আমার সুবিধার জন্য আমি ডেস্কটপে রাখছি জাস্ট। তো স্ক্রিনশট অন দিয়ে, এস অন দিয়ে আমি সেভ করলাম। তো দেখেন এটা আমি কেটে দিব। দেখেন এই যে এস অন নামে একটা, কিন্তু স্ক্রিনশট অন নামে একটা ফাইল এই যে চলে এসছে। তো এভাবে আপনারা যে কোনো জায়গায়, মানে গুগল ক্রোমে যে কোনো জায়গায় যে অনলাইনে, মানে গুগল ক্রোম বা হচ্ছে যে কোনো জায়গায় যে আপনারা স্ক্রিনশট করতে পারেন। সাপোজ আমি দেখিয়ে দিই গুগল ক্রোমে যে, তো আমি প্রথম আলোর ভিতরে যে আমি একটা স্ক্রিনশট নিব। প্রথম আলোতে আমি চলে এসেছি, প্রথম আলো ওয়েবসাইটটাতে। তো আমি এখান থেকে একটা, আমার এই নিউজটা ভালো লেগেছে বা ছবিটা ভালো লেগেছে বা যে কোনো কিছু, আমি যে কোনো কিছু একটা স্ক্রিনশট করে রাখবো। তো সেক্ষেত্রে আমি এটাতে যাব, স্নিপিং টুল, তারপর হচ্ছে নিউ, তারপর হচ্ছে আমি স্ক্রিনশটটা করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু স্ক্রিনশট কমপ্লিট। তো আমি ফাইলে যাব, আবার সেভ অ্যাজ, তারপর হচ্ছে ডেস্কটপ, তারপর এখানে লিখব প্রথম আলো। তো আমি এখন এটা কেটে দিব। তারপর দেখেন আমার এই নিউজটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। দেখেন এই যে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে স্ক্রিনশট দিবেন খুব সহজে এবং ফাস্ট। আপনার অফিসের বস বা অফিসের ম্যাডাম বা হচ্ছে আপনি কোনো ফ্রেন্ড বা এনি কাইন্ড অফ পারসন, কাউকে আপনি একটা কাজ করেছেন বা একটা প্রবলেমে পড়েছেন, তো সাথে সাথে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হয় যে হ্যাঁ আপনার এই কাজটার সমস্যা, আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিন। তখন আপনারা অনেকে এই স্ক্রিনশটটা কিভাবে দিবেন এটা হচ্ছে দিতে পারেন না। তো তখন আপনারা এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে আপনি স্ক্রিনশটটা খুব দ্রুত তৈরি করতে পারেন। আশা করি এ টু জেড বুঝতে পেরেছেন, স্ক্রিনশটের যে সিকোয়েন্স এ টু জেড বুঝতে পেরেছেন। তো আশা করি নেক্সট টাইমে আর কোনো প্রবলেম থাকবে না স্ক্রিনশট নিয়ে। এখন থেকে যে কোনো সময় যে কাউকে আপনি আপনার ইচ্ছা মতো কোনো প্রবলেমে পড়লে সেটাকে স্ক্রিনশট করে সাথে সাথে পাঠিয়ে দিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ক্লাসের টপিকস। তো ভালো থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।